কোটিতে একজনের হাতে এই রেখাটি দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আমি তোমাদেরকে রোজ হস্তরেখা নিয়ে আভাস দিচ্ছি। আমি নিজে যেটুকু জানি সেটুকু তোমাদের শেখাবার চেষ্টা করছি, যাতে তোমরা নিজেরা শিখতে পারো, শিখে অন্যকেও শেখাতে পারো বা তাদের হাত দেখে দিতে পারো। আমি প্রতিকারও বলছি, কোনো রেখা যদি নেগেটিভ থাকে, কোনো রেখা যদি তোমাদের হাতে নেগেটিভ ফল দেয়, বা তোমাদের জন্মছকে যদি কোনো গ্রহ খারাপ থাকে, সেই গ্রহকে কী করে বুস্ট করা যায়, কী করে পজিটিভে আনা যায়, সেই উপায় আমি তোমাদের বলার চেষ্টা করছি। ধীরে ধীরে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তা পৌঁছে দেব। তোমরা শিখে নিজেরা নিজেদের উপর প্রয়োগ করতে পারো, আবার অন্যদের উপরও সেগুলো শিখিয়ে তাদেরকেও জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো। তার জন্য বন্ধুরা, আমার ভিডিওটি পুরোটা দেখতে হবে, একদম এন্ড পর্যন্ত দেখতে হবে বন্ধুরা। এই সবের সঙ্গে আমি রাশিফল, রোজকার ও তার প্রতিকারও বলছি। এগুলো শোনার জন্যে, জানার জন্যে ভিডিওটা পুরো দেখো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করতে ভুলো না। আর এগুলো নিয়ে যদি তোমাদের মনে ডাউট তৈরি হয়, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা একটা মেল ড্রপ করে দিতে পারো। আমি আবারও তোমাদের বলছি বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি যাতে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে আরও ভালো করে শেখাতে পারি। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি পুরো দেখো, একদম এন্ড পর্যন্ত দেখো। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, বেল আইকনটি প্রেস করো। তাহলে বন্ধুরা, চলো আজকে রাশিফল দিয়ে শুরু করি। বন্ধুরা, আজকে হচ্ছে 22শে আগস্ট। প্রথম রাশি মেষ। আপনার ধৈর্য ও শক্তি আপনার মানসিক ক্ষমতা বাড়াবে। আজ যে কোনো পরিস্থিতির মোকাবেলা আপনি করতে পারেন। অনেক জায়গা থেকে আজ আপনার টাকা আগমন হবে। এতে আপনার আর্থিক সংকট অনেকটা মিটে যাবে। বন্ধুদের থেকে ভালো উপদেশ পাবেন। আপনি আজ প্রেমে ব্যথা অনুভব করবেন। কর্মক্ষেত্রে কাজ থেকে আজ আপনাকে বিরত থাকতে হবে। বিবাহিত জীবনে স্ত্রীর সাথে আজ একটি ভালো দিন কাটাবেন। প্রতিকার: সাদা রঙের জুতো পরা শুরু করলে আপনার প্রেম জীবন সুখের হবে। এরপর আসছি বৃষ রাশি। আজ আপনি খুবই আনন্দের মধ্যে থাকবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। মেজাজ আপনাকে সামলাতে হবে, নচেত পরিবারের সবার মনে আপনি আঘাত দিয়ে ফেলবেন। আজকে প্রেম যন্ত্রণা আপনার বাড়বে। ব্যবসার জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনি বাইরে যেতে পারেন। বিবাহিত জীবনে খুবই কঠিন যাবে। প্রতিকার: গরুকে যে কোনো শাক খাওয়ালে প্রেম জীবন ভালো যাবে। এরপর আসছি মিথুন। আপনার আচরণে সবাই মুগ্ধ হবে। কোনো জিনিস কিনতে যেতে পারেন। পরিবারের কোনো সদস্যের আচরণে দুঃখ পাবেন। প্রেমের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে কাজের চাপ আপনার খুব বাড়বে। ব্যবসায়ীরা আজ ব্যবসা বাড়াবার জন্য পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবন ভালো যাবে। প্রতিকার: কাককে খেতে দিন, আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। এরপর আসছি কর্কট। কাজের জায়গায় চাপ বাড়বে। ঘরে মতভেদ বাড়বে। তার জন্য আপনার মন খুবই চঞ্চল থাকবে। বাড়ির বাইরে
যাওয়ার আগে বড়দের আপনাকে আশীর্বাদ নিতে হবে। এতে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। আপনি আজ অনেক কারোর কাছ থেকে, অনেক বন্ধুদের কাছ থেকে উপকার পাবেন। আপনি সাহসের সাথে ভালোবাসা জয় করবেন। কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের কাছে আজকে অনেক নতুন সুযোগ আসবে। বিবাহিত জীবন আজ খুবই ভালো যাবে। আপনার পার্টনার আপনাকে খুবই খুশি করবে। প্রতিকার, আর্থিক উন্নতির জন্যে হলুদ কাপড়ে গোটা সুপারি মুড়ে রেখে দিন। এরপর আসছি সিংহ রাশি। কোনো বিষয়ে আপনার আজ মেজাজ খারাপ হতে পারে। পারিবারিক সমস্যা আপনার আজ বাড়বে, খরচও বাড়বে। আপনার উদ্যম আপনার ফলাফল অনুকূলে নিয়ে আসবে। প্রেম জীবনে আপনার পার্টনার ব্ল্যাকমেল করবে। নতুন রোজগারের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে গোলযোগের অবসান হবে। বিবাহিত জীবনে দুজনের মধ্যে ডিস্টেন্স বাড়বে। প্রতিকার, পিঙ্ক কালারের জামা কাপড়ের ব্যবহার বাড়ালে ব্যবসায় উন্নতি হবে। এরপর আসছি কন্যা। আপনার বড় সম্পদ হচ্ছে আপনার হাসি। হাসি খুশি থাকলে অসুস্থতা সেরে যাবে। ব্যবসায় আপনি আজ লোন জোগাড় করতে পারবেন, যা আপনার ব্যবসা বাড়াতে সাহায্য করবে। কোনো ভালো খবর পরিবারে আনন্দ বয়ে আনবে। বেকারদের কাজের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে কথা কাটাকাটিতে আপনি জড়িয়ে পড়তে পারেন। প্রতিকার, সারা রাত সবুজ ছোলা ভিজিয়ে রেখে সকালে পাখিকে খাওয়ালে প্রেমের সম্পর্ক ভালো হবে। এরপর আসছি তুলা। শরীর পুরোপুরি অসুস্থ থাকবে। ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে। নতুন কোনো অর্থনৈতিক বোঝাপড়া হবে, যাতে টাকা হাত আসবে। সন্তানরা আপনার ভালো মানুষের সুযোগ নেবে। প্রেম জীবন ভীষণ ভালো যাবে। কর্মক্ষেত্রে কোনো নতুন কাজের সুযোগ আসবে। অংশীদারি ব্যবসায় লাভের টাকা অংশীদারদের মধ্যে ভাগ করে নেবেন। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে ভালো দিন কাটাবেন। প্রতিকার, পানীয় জলের পাত্র জল সমেত দান করলে ভাগ্য পরিবর্তন হবে। এরপর আসছি বৃশ্চিক রাশি। মানসিক চাপ কমাবার জন্যে বই পড়ুন। পরিবারের বড়দের থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। সন্তানদের জন্য দায়িত্ব পালন করবেন। কর্মক্ষেত্রে সবাই আপনাকে সমর্থন করবে এবং ভালো ব্যবহারও করবে। ব্যবসায়ীরা ব্যবসায় লোকসান দেখবেন। বিবাহিত জীবনে পার্টনারের জন্য প্রচুর টাকা ব্যয় করবেন। প্রতিকার, পারিবারিক শান্তির জন্য 108 দিন ঘরে গঙ্গা জল রাখুন। এরপর আসছি ধনু। আজ একটি চমৎকার দিন। নিজের মতো দিনটি কাটাবেন। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে। প্রেম জীবনে খুবই আনন্দদায়ক হবে। কর্মক্ষেত্রে আপনি এমন কাজ করবেন সবাই অবাক হয়ে যাবে। ব্যবসায় টাকা অপচয় বন্ধ করতে হবে। বিবাহিত জীবন দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করবেন। প্রতিকার, সূর্য পুজো করলে পরিবারে খুশি এনে দেবে। মকর, আত্মবিশ্বাসের জন্য সবার মন আপনি জয় করে নেবেন। অর্থ খরচ কমাতে হবে। সঞ্চয় করতে হবে। পরিবারকে সময় দিতে হবে। কর্মক্ষেত্রে আপনার বস খুশি হবে আপনার কাজের জন্য। বিদেশে যারা ব্যবসা করে তাদের জন্য দিনটি খুবই ভালো। বিবাহিত জীবনে মানসিক শান্তি পাবেন। প্রতিকার, দুস্থ লোকেদের সেবা করলে আপনি আর্থিক উন্নতি দেখতে পারেন। এরপর আসছি কুম্ভ। আপনার আচরণ অন্যের মনে আঘাত লাগতে পারে। নতুন কোনো কাজের পরিস্থিতি তৈরি হবে। আর্থিক পরিস্থিতির পরিবর্তন হবে। কোনো গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে দেখা হবে। প্রেম জীবনে প্রেম বাড়বে। সারাদিন আপনি আজ
প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াবেন। প্রেম জীবনে আপনার আজ খুবই আনন্দময় দিন যাবে। কর্মক্ষেত্রে আপনি যা কাজ করবেন পরে তার উপকার পাবেন। ছাত্রছাত্রীদের পড়ায় মন বসাতে হবে। বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে একটি আবেগময় দিন কাটাবেন। প্রতিকার, লাল কাপড় পরলে স্বাস্থ্যের জন্য ভালো। মিন, দিনটি হাসি খুশি কাটাবেন, আর্থিক সুবিধা পাবেন। সন্ধ্যায় অতিথির আগমন হবে। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে আনন্দময় দিন কাটাবেন। হঠাৎ কোনো সারপ্রাইজ পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে হঠাৎ। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। প্রতিকার, ঘরে বাহারি গাছ লাগলে শান্তি বজায় থাকবে। বন্ধুরা, আমি কালকে শিরোরেখা নিয়ে বলেছিলাম। আয়ুরেখা এটা, আর এটা এখান থেকে শিরোরেখা যেখান খুশি থেকে উঠতে পারে। কোথা থেকে উঠলে, কোন মাউন্ট থেকে কি উঠলে কি ফল দেয় সেটা নিয়ে বলেছিলাম। কালকে আমি আলোচনা করেছিলাম যে বৃহস্পতি আর আয়ুরেখার মাঝখান থেকে উঠলে কি ফল দেয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের দেখাচ্ছি শিরোরেখা এই আয়ুরেখার মাউন্ট থেকে, মানে এই আয়ুরেখা থেকে, এই মানে এই বৃহস্পতি থেকে, মানে রাহু থেকে গেল না, বা রাহু বৃহস্পতির মাঝখান থেকে গেল না, পুরো বৃহস্পতির এই জায়গাটা থেকে ধরো এলো, বা উপরেও হতে পারে আর একটু নিচের দিকেও হতে পারে। বৃহস্পতির বলয়ের মধ্যে এইটা হচ্ছে বৃহস্পতির বলয়, এইটা হচ্ছে বৃহস্পতির জায়গা। এই জায়গার থেকে, এই মাউন্টটা থেকে আয়ুরেখা উঠলো, উঠে নিচের দিকে সোজা নেমে গেল, এরকম উঠে সোজা নেমে গেল। এই রকম হলে যদি ধরো কারোর হাতে তোমরা দেখলে যে বৃহস্পতি থেকে উঠে নিচের দিকে নেমে গেল, তাহলে কি হয়ে থাকবে বন্ধুরা? সেটা খুব কম লোকের হাতে দেখতে পাওয়া যায়। কোটিতে একজনের হাতে এই রকম শিরোরেখা আমরা দেখতে পাই। এই শিরোরেখাটি যদি কারোর এই রকম থাকে, তা জানবে সে বৃহস্পতি ক্ষেত্র থেকে উঠলে সে খুব ধার্মিক হবে, সৎ হবে, আর ভীষণভাবে অনেস্ট হবে, সৎ মন, উদার, তার মধ্যে এসব দেখতে পাবে। বন্ধুরা, এরা ঝগড়াঝাটি একদম পছন্দ করবে না। এরা তোমার মানে কোনো জায়গায় যদি দেখে এখানে ঝগড়াঝাটি হচ্ছে বা সমালোচনা হচ্ছে, ওসব জায়গা থেকে পুরো নিজেকে সরিয়ে নিয়ে চলে আসবে। এরা নিজের মতো চলবে, নিজের মতন কাজ করবে, নিজেকে নিয়ে থাকতে এরা খুব ভালোবাসে আর কি। কেউ যদি ওর বদনাম করে বা ওর বিরুদ্ধে কি কথা বলে, সে এই জায়গাটা এড়িয়ে চলে আসবে। এরা করবে কি, নিজ কাজ মানে খুব মানে ইনভেন্ট করবে, নতুন নতুন জিনিস এরা ইনভেন্ট করবে। বৃহস্পতি তো খুব মানে নতুন জিনিস আবিষ্কার। বৃহস্পতির কাজই হচ্ছে বৃহস্পতি হচ্ছে সৎ, অনেস্ট। এদের মধ্যে, বৃহস্পতির মধ্যে তোমরা কোনো রকম মানে ছল চাতুরি এসব দেখতে পাবে না। ঠিক এর প্রভাবটা এই সব জাতক বা জাতিকাদের আমরা মধ্যে দেখতে পাই। এই শিরোরেখা কোটিতে একজনের হয়ে থাকে। স্বয়ং কিরো, হ্যানিম্যান, টলস্টয়, এদের নাম নিশ্চয়ই তোমরা জানো। এইরকম ব্যক্তিদের হাতে আমরা এরকম শিরোরেখা দেখতে পাই। যদি কোনো শিরোরেখা, এই শিরোরেখা আরেকটা আমি দেখাচ্ছি, যদি কোনো শিরোরেখা নিচের দিকে মানে রাহুর দিক থেকে এই জায়গাটা থেকে ওঠে, ধরো এখান থেকে চলে গেল হলো আয়ুরেখা, এইখানটা থেকে উঠলো, মানে এইরকমভাবে খুব নিচুর থেকে উঠলো, এই রকমভাবে উঠলো। বন্ধুরা, আমি তোমাদের বোঝাতে পারছি আশা করি। এই আয়ুর দিক থেকে, আয়ুরেখার মানে রাহুর দিক থেকে যদি হয়ে থাকে, তাহলে কীরকম হয়ে থাকে? এরা কিন্তু খুব মানে রাহুর এরা ক্ষমতাটা পায়। মানে রাহুর মধ্যে আমরা যা যা দেখতে পাই, যেসব গুণ দোষ যা দেখতে পাই, এই জাতক জাতিকার মধ্যে আমরা তাই দেখতে পাই। এসব ব্যক্তিরা খুব বীর হয়, অহংকারী হয়, স্বার্থপর হয়, আর কি হয়, সব বিষয়ে এরা নিজেদের মানে স্বার্থটাই বোঝে। বন্ধুরা, স্বার্থ ছাড়া এরা কোনো কাজ করবে না। এরা মানে কাউকে যে উপকার করবে সেটা ওরা চিন্তাও করতে পারে না। এরা খুব ঝগড়াঝাটি, অশান্তি, হাঙ্গামা দাঙ্গা এসব করে বেড়াতে খুব ভালোবাসে। এরা বড় বড় গুন্ডাও হয় অনেক সময়, একদম রাহুর দিকে, মানে ধর রাহু যতটা, এইটুকু যে রাহুটা, এর মধ্যে এরকমভাবেও হতে পারে। এই রকম ভালো করে দেখো, এই রকমভাবেও হতে পারে যত নিচের দিকে বেঁচে যাবে। তবে শুক্র তো এই জায়গায়, শুক্র নয় কিন্তু, ঠিক রাহুর এই জায়গাটার মধ্যে আমি বলছি, এইটুকু জায়গার মধ্যে
যদি শিরোরেখা হয়ে উঠে থাকে। এরা বড় গুন্ডাও হয়ে থাকে। তবে যদি ধরো হাতে এখান দিয়ে উঠলো তো কী হয়েছে, হাতে যত আরও ভালো পজিটিভ গ্রহ রেখা রয়েছে, মাউন্টগুলো বৃহস্পতি ভালো বা রবি ভালো বা বুধ ভালো, এরকম ভালো গ্রহের প্রভাব থাকে, তাহলে কিন্তু এরা কর্মজীবনে অনেক উপরে যায়। এরা বড় পুলিশও হতে পারে, বড় মিলিটারিও হতে পারে। এবার আমি আরেকটা রেখা বলছি, দেখো বন্ধুরা, এটা আমি ব্লু প্লেন দিয়ে তোমার যে বোঝাচ্ছি। ধরো আয়ুরেখা আর শিরোরেখা যদি আলাদা হয়, ধরো এইটা হচ্ছে আয়ুরেখা আর এটা হচ্ছে শিরোরেখা, এটা হচ্ছে আয়ুরেখা, এই যে আয়ুরেখা, এই দুটো যদি আলাদা হয়, এর মধ্যে যদি একটা গ্যাপ তৈরি হয়, মানে এই দুটোর মধ্যে, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা বোঝো, আয়ুরেখা শিরোরেখার মাঝখানে যদি গ্যাপ থাকে, মানে দুটো জয়েন্ট হলো না, উপরেও গেল না, একদম নিচের দিকেও গেল না, বৃহস্পতির দিকেও গেল না, রাহুর দিকেও বেঁকে গেল না, বা মানে একদম মানে উপর দিকেও উঠে গেল না, নিচের দিকেও গেল না, ভালো করে বোঝো, এই দুটোর মধ্যে যদি গ্যাপ থাকে, আয়ুরেখা শিরোরেখার মধ্যে যদি গ্যাপ থাকে, দুটো আলাদা নাবে, তাহলে কি হয়ে থাকে, এরা খুব স্থিরমতি হয়, মানে স্থির মনের মানুষ হবে। এরা অন্যের কথা একটুও শোনে না বা শুনেও চলতে ভালোবাসে না। তারা যা ভালো বোঝে তাই করে, অন্যের মতকে একদম গুরুত্ব দেয় না। এরা শিল্পী হতে পারে, এরা ডাক্তারও ভালো হতে পারে, যে কাজে এরা যাক নিজেকে প্রতিষ্ঠিত করে, এস্টাবলিশড করে। এরা অনেক সময় এরা অপরের কথা শোনে না বলে এরা অনেকে কি মনে করে, খুব অহংকারী, এরা কারোর কথা শোনে না, নিজে যা ভালো বোঝে তাই করে। তবে এরা যদি জীবনে ঠিক মতন উন্নতি করে না, জীবনে বিশাল এরা সাকসেস পেয়ে থাকে। তাহলে বন্ধুরা, আমি কিছুটা হলে কালকে তোমাদের শিরোরেখা নিয়ে আভাস দিয়েছিলাম, আবারও খানিকটা আজকে আভাস দিলাম। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার কালকে নতুন আয়ুরেখা শিরোরেখা নিয়ে আমি আলোচনা করব।